নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 16, 17 এবং 18 মে 2025 সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 31টা কোশ্চেন আজকে তোমাদেরকে আলোচনা করবো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আমি এখন 18 তারিখে পড়ে আছি, একা একা কাজ করি, তো সময়ের জন্য অনেক সময় করতে পারেন, ঠিক আছে? সবগুলি করে দেবো। কোশ্চেনগুলি ইংলিশও আছে, বাংলায় আছে, তো আমি বাংলাটাই পড়ে যাই। 31টা কোশ্চেন যদি দুটোটাই পড়তে যাই তাহলে ভিডিও অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে? প্রথম কোশ্চেন, সম্প্রতি ভারত সুদমুক্ত ট্রেজারি বিলের মাধ্যমে মালদ্বীপকে কত আর্থিক সহায়তা দিয়েছে? একটা বড় অ্যামাউন্ট দিয়েছে মালদ্বীপকে, ভারত আর্থিক সহায়তা দিয়েছে। ইকোনমি পার্ট থেকে কোশ্চেন করতে পারে। আনসারটা হবে $50 মিলিয়ন ইন্ডিয়া মালদ্বীপকে সহায়তা দিয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে শর্ট ফর্মে ইউপিএসসি বলা হয়, ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করে? যারা টিপিএসসির এক্সাম দেবে তোমাদের জন্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ইউপিএসসির নতুন চেয়ারম্যান হয়েছেন অজয় কুমার, অপশন এ। এখান থেকে তোমরা দেখে নেবে। ফর্মার ডিফেন্স সেক্রেটারি ছিলেন উনি, আগে প্রাক্তন ডিফেন্স সেক্রেটারি, ঠিক আছে? তো বাংলায় আছে, ডিটেলসটা এখানে চাইলে তোমরা পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যেটাকে শর্ট ফর্মে IAMAI বলা হয়ে থাকে, এর নতুন চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন বা কে হয়েছেন? আনসারটা হবে MN শ্রীনিবাসু। এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, ব্রিক্স চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটাকে শর্ট ফর্মে ব্রিক্স CCIO বলা হয়ে থাকে, এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? আনসারটা হবে হরবংশ চাওলা। এখান থেকে তোমরা পড়ে নেবে। ব্রিক্স একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। আমেরিকা তাদের ইকোনমির জন্য কিন্তু এই ব্রিক্সকে থ্রেট মনে করে, হুমকি মনে করে, ঠিক আছে? ব্রিক্সের যে দেশগুলি আছে, প্রথমে 5টা দেশ ছিল, ইদানিং 1 বছরের মধ্যে আরও 5টা দেশ, বড় বড় 5টা দেশ, যারা বিশ্ব অর্থনীতিতে প্রভাব রাখে, যুক্ত হয়েছে। তো বিশ্ব টোটাল অর্থনীতির প্রায় 40% কিন্তু এই ব্রিক্স কান্ট্রিগুলির হাতে, ঠিক আছে? তো একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, এটা রিলেটেড তোমাদেরকে কিন্তু কোশ্চেন করতে পারে, তো এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 500 শিশু সহ প্রায় 5,000 ভিক্ষুককে পুনর্বাসিত করে কোন শহর ভারতের প্রথম ভিক্ষুকমুক্ত শহর হয়ে উঠেছে? ইন্ডিয়াস ফার্স্ট ব্যাগার ফ্রি সিটি, যে সিটিতে কোনো ভিক্ষুক নেই, ভারতের প্রথম ব্যাগার ফ্রি সিটি, ঠিক আছে? ভারতের প্রথম, ইম্পর্টেন্ট। আনসারটা হবে ইন্ডোর। ইন্ডোর কোথায়? মধ্যপ্রদেশ, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। ইংলিশও দেওয়া আছে, এখানে বাংলায় করে যদি পড়তে চাও, ঠিক আছে, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালে নীরজ চোপড়াকে কোন সম্মানসূচক সামরিক পদমর্যাদা প্রদান করা হয়েছিল, যা টেরিটোরিয়াল আর্মিতে একজন ক্রীড়াবিদ এবং সৈনিক হিসাবে তার বিশিষ্ট মর্যাদাকে প্রতিফলিত করে? ডাইরেক্টলিও এরকমভাবে বলতে পারে, 2025 সালের যে জেভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে কোন সম্মানসূচক সামরিক পদমর্যাদা দেওয়া হয়েছে, শর্ট ফর্মে যদি বলে, ঠিক আছে? তো আনসারটা হবে লেফটেন্যান্ট কলোনেল। তোমরা এখান থেকে জানার যাবে সেটা হচ্ছে, ব্যক্তি হচ্ছে নীরজ চোপড়া, আর র্যাঙ্ক হচ্ছে কলোনেল, লেফটেন্যান্ট কলোনেল র্যাঙ্ক। আর আরেকটা কি, কোন ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে টেরিটোরিয়াল। 3টা টপিকই এখানে তোমাদের জানার বিষয় আছে। এখানে তোমাকে বলে দিতে পারে সম্প্রতি কোন ক্রীড়াবিদকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হয়েছে, তাহলে নীরজ চোপড়া। আর বা নীরজ চোপড়াকে লেফটেন্যান্ট কলোনেল র্যাঙ্ক কোন ফোর্সে দেওয়া হয়েছে, তাহলে টেরিটোরিয়াল। এইরকমভাবে 3টা জিনিসই তোমাদের এখানে জানার বিষয় আছে, ঠিক আছে? এগুলি জেনে রেখে দেবে, এখান থেকে পড়ে নেবে তোমরা ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোর্টস জিকে থেকে, ঠিক আছে? স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারণ নীরজ চোপড়া কিন্তু একটা হাইলাইটেড প্লেয়ার ভারতবর্ষের অ্যাথলেটের মধ্যে, ঠিক আছে? জেভলিন থ্রোয়ার, দেশের জন্য অনেক নাম করেছে, ঠিক আছে? তো এখানে তোমরা পড়ে নেবে, দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া সিলভার মেডেল জিতেছে। উনি অনেকটা খুবই ভালো প্রচেষ্টা করেছেন। উনি 90.23 মিটার থ্রো করেছে। আর যে ফার্স্ট হয়েছে তিনি হচ্ছেন জুলিয়ান ওয়েবার, জার্মানির। উনি করেছেন 91.6 মিটার। অল্পের জন্য উনি গোল্ড পাননি, ঠিক আছে? ভালো চেষ্টা করেছে। তো এখান থেকে তোমরা ডিটেলস দেখে নেবে। এবার দেখা গেল নীরজ চোপড়া নিয়ে তোমাকে কোশ্চেনটাই করেনি, কোশ্চেনটা করলো দোহা ডায়মন্ড লিগে কে গোল্ড মেডেল জিতেছে, ঠিক আছে? এখানে কিন্তু নীরজ চোপড়া তখন কিন্তু আসবেই না। তো আনসারটা হবে জুলিয়ান ওয়েবার, জার্মানির, 91.6 মিটার। আর এখানে নীরজ চোপড়া করেছে 90.23 মিটার। এটাও একটু মনে রেখে দেবে এখানে।
ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড, যেটাকে শর্ট ফর্মে SDAL বলা হয়ে থাকে, দ্বারা সম্প্রতি তৈরি ভার্গবাস্ত্র কি? ভার্গবাস্ত্র কিছুদিন আগে টেস্ট করেছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি। তো এই যে ভার্গবাস্ত্রটা অ্যাকচুয়ালি কি? ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন পেপার, কিন্তু কোশ্চেন পেপারে থাকে, তো জেনে রাখবে। তো ভার্গবাস্ত্র যে টেস্ট করেছে, ভার্গবাস্ত্রটা হচ্ছে অপশান এ লো কস্ট কাউন্টার ড্রোন সিস্টেম ইন হার্ড কিল মোড। হার্ড কিল মোডে একটি কম করেছে কাউন্টার ড্রোন সিস্টেম। এটা যে এই যে ছোটো ছোটো ড্রোনগুলি উড়ে আসে, সেই ড্রোনের যাকে যে ড্রোনগুলি আসবে, সেই ড্রোনগুলিকে কীভাবে ডেস্ট্রয় করা যায় তার জন্যই এই অস্ত্রটা ইন্ডিয়া বানিয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে, ডিটেলসটা পড়লে বুঝতে পারবে কে বানিয়েছে। এটা তোমার 2.5 কিলোমিটার দূর থেকে সব ড্রোনকে নিষ্ক্রিয় করতে পারে, আর উচ্চতার হিসাবে যদি 5,000 মিটার উপর দিয়ে কোনো ড্রোন উড়ে যায়, সেটাকেও ধ্বংস করতে পারে। ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের মতে 2026 সালে ভারতের সংশোধিত প্রবৃদ্ধির পূর্বাভাস কত শতাংশ থাকতে পারে? মানে ভারতের জিডিপি জাতিসংঘের হিসাবে ইউএনওর হিসাবে 2026 সালে ভারতবর্ষের জিডিপি কত থাকতে পারে, তারা কত পূর্বাভাস করেছে, প্রেডিকশন করেছে। আনসারটা হবে 2026 সালে তাদের হিসাবে ইন্ডিয়ার জিডিপি থাকবে 6.4%। ইউএন একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, তো তাদের যেহেতু প্রেডিকশন কোশ্চেন পেপারে ইকোনমি পার্ট থেকে রাখতে পারে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। আর 2025 সালের জন্য 6.3%। নেক্সট কোশ্চেন, সাম্প্রতিক MEA মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ঘোষণা অনুসারে সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অনুরাগ ভূষণ। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়াস অ্যাম্বাসাডার টু দ্য সুইডেন কে হচ্ছে? অনুরাগ ভূষণ। তিনি হচ্ছে 1995 বেসের ইন্ডিয়ান ফরেন সার্ভিস IFS অফিসার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের 86তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন? হু রিসেন্টলি বিকাম দ্য ইন্ডিয়াস 86th চেস গ্র্যান্ডমাস্টার? 86তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছে LR শ্রীহরি। তিনি কোথায়? তিনি হচ্ছেন তামিলনাড়ু থেকে। এটা কিন্তু মনে রাখতে হবে, তামিলনাড়ু থেকে 19 বছর, বিকম স্টুডেন্ট, ওনার ডিগ্রিও এখনও কমপ্লিট হয়নি। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এই ডিটেলসটা পড়ে নেবে এই রিলেটেড। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসের জন্য ICC মহিলা খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছেন? বেস্ট ICC প্লেয়ার কে হয়েছে? বেস্ট ICC মহিলা প্লেয়ার কে হয়েছে এপ্রিল মাসে 2025-এ? এটা তো মে মাস চলে, গত মাসে। ঠিক আছে, বেস্ট প্লেয়ার রয়েছে অপশান এ। আনসার হবে, ভিডিওটা পোস্ট করেছিলাম বন্ধুরা, আনসারটা হবে ক্যাথরিন ব্রাইস। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। আর যদি জিজ্ঞেস করে ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর এপ্রিল, এটা হচ্ছে মহিলা হচ্ছে ক্যাথরিন ব্রাইস, আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে মেহেদি হাসান মিরাজ, বাংলাদেশের প্লেয়ার। ঠিক আছে, বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ হয়েছে ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইন্ডিয়া ইনক্লুশন সামিট 2025 কোথায় আয়োজন করা হয়েছে? আনসারটা হবে নিউ দিল্লি। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। এর মাধ্যমে, এই সামিটের মাধ্যমে বা এই সম্মেলনের মাধ্যমে কী করা হয়ে থাকে বা কেন এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোথায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন নাদের শুরু করেছে? ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি রিসেন্টলি লঞ্চড অপারেশন নাদার এগেনস্ট টেররিস্ট। কোথায়? আনসার হবে জম্মু কাশ্মীরে। টেররিস্ট যারা আছে, উগ্রপন্থী, তাদেরকে মারার জন্য এই অপারেশন লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন, 12 দিনের সরস্বতী পুষ্করলু কুম্ভ সম্প্রতি কোথায় শুরু হয়েছে? হোয়ার হ্যাজ দ্য 12 days সরস্বতী পুষ্করলু কুম্ভ স্টার্টেড রিসেন্টলি? আনসারটা হবে তেলেঙ্গানাতে। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। ভেরি একটা ইম্পর্টেন্ট কালচারাল MCQ, কারণ এই 12 দিনের সরস্বতী পুষ্করলু কুম্ভ সম্প্রতি তেলেঙ্গানার কালেশ্বরমে শুরু হয়েছে। কোন জায়গাতে এক্স্যাক্ট যদি জায়গা জিজ্ঞেস করে স্টেট না দিয়ে, তাহলে কালেশ্বরম। এটি একটি ধর্মীয় অনুষ্ঠানটি প্রতি 12 বছরে একবার হয়, যে কারণে একটা ভেরি একটা ইম্পর্টেন্ট কালচারাল প্রোগ্রাম। 12 বছরে একবার অনুষ্ঠিত, এবং কালেশ্বরমের ত্রিবেণী সঙ্গমে গোদাবরী এবং প্রাণহিতা নদীর সাথে ভূগর্ভস্থ
সরস্বতী নদীর মিলন উদযাপন করে? ঠিক আছে, এই দুটি নদীর সঙ্গে যে সরস্বতী নদীর মিলন হয়েছে সেই মিলনটাকে তারা এই সরস্বতী পুষ্করলু কুম্ভ হিসেবে পালন করে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একই সঙ্গে নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এবার দেখো, আগেরটা ছিল সরস্বতী পুষ্করলু কুম্ভ, আর এবার হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা এসছে সেটা হচ্ছে, হোয়ার হ্যাজ পুষ্কর কুম্ভ স্টার্টেড রিসেন্টলি আফটার 12 ইয়ার, মানে 12 বছর পরে কোথায় সম্প্রতি এই পুষ্কর কুম্ভ শুরু হয়েছে? বাংলাটা করে দিই। কোশ্চেনের আনসারটা হবে অপশান বি, চামুলি। ঠিক আছে, এখানে কিন্তু দুটো কোশ্চেন দুই রকম, একটা হচ্ছে সরস্বতী পুষ্করলু কুম্ভ আর একটা হচ্ছে পুষ্কর কুম্ভ। তো পুষ্কর কুম্ভ হচ্ছে চামুলি, উত্তরাখণ্ডে শুরু হয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়ে নেবে 12 বছর, এটাও কিন্তু 12 বছর পরে হয়েছে। ঠিক আছে, দুটোটা একই রকম প্রায়। ঠিক আছে, দুটোটা ফেস্টিভ্যালই, একটা হচ্ছে উত্তরাখণ্ডে, একটা হচ্ছে তেলেঙ্গানাতে। তো এখান থেকে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে ডিটেলসটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বন্ধুরা, 17 নম্বর, 31টা কোশ্চেন। স্কিপও করতে পারি না, যা আসে সবই আনি। স্কিপ করলে মিস হয়ে যাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই স্কিপ করে না। ভিডিওটা আনতেও রাত্র হয়ে গেছে। ঠিক আছে, সম্প্রতি কোথায় অটোমোটিভ অ্যান্ড অস্ত্র সিস্টেম পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে? ইংলিশে বলি, হোয়ার হ্যাজ দ্য অটোমেটিভ অ্যান্ড ওয়েপন সিস্টেম টেস্টিং সেন্টার হ্যাজ বিন ইনোগ্রেটেড রিসেন্টলি? আনসারটা হবে চেন্নাইতে। চেন্নাইয়ের আবাদিতে একটা এই অটোমেটিভ ওয়েপন সিস্টেম ট্রেনিং সেন্টার ইনোগ্রেশন করা হয়েছে। এখান থেকে ডিটেলসটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, ডিআরডিওর যে চেয়ারম্যান আছে উনি নিজে এটা উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সম্প্রতি কোথায় বন্য পোলিও ভাইরাস, ওয়াইল্ড পোলিও ভাইরাস, ইংলিশে হলে ওয়াইল্ড পোলিও ভাইরাস, বাংলায় হলে বন্য পোলিও ভাইরাসের প্রাদুর্ভাব ঘোষণা করেছে? আনসারটা হবে পাপুয়া নিউগিনিতে এই ওয়াইল্ড পোলিও ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন দেশ সম্প্রতি বিশ্বব্যাপী স্থায়িত্ব অবদানকারীদের জন্য 10 বছরের ব্লু রেসিডেন্সি ভিসা চালু করেছে? আনসারটা হবে ইউনাইটেড আরব আমিরাত। এটা হচ্ছে UAE করেছে 10 বছরের ব্লু রেসিডেন্সি ভিসা। এর আগের ভিডিওতে যে কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম 12 তারিখ থেকে 15 তারিখ, সেখানে সেম একটা কোশ্চেন ছিল, সেটা ছিল ভিয়েতনামে, তারা করেছিল গোল্ডেন রেসিডেন্সি ভিসা, সেটাও 10 বছরের জন্য। ঠিক আছে, তো মনে রাখবে, এখান থেকে দেখে নেবে এই গোল্ডেন ব্লু রেসিডেন্সি ভিসাটা কী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে প্রথম হিন্দু মহিলা সহকারী কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। বালুচিস্তানে প্রথম কোনো হিন্দু মহিলাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে কাশিশ চৌধুরী। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। ঠিক আছে, উনি 25 বছর বয়স, কোন জেলা থেকে? চাগাই জেলা থেকে, বালুচিস্তানের। উনি বালুচিস্তান পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি সুপার ব্যাট দাবা ক্লাসিক টুর্নামেন্ট কে জিতেছে? আনসারটা হবে আর প্রজ্ঞানন্দা। এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় তিস্তা প্রবাহ মহড়া পরিচালনা করেছে? ইন্ডিয়ান আর্মি রিসেন্টলি কন্ডাক্টেড দ্য তিস্তা প্রবাহ এক্সারসাইজ। আনসারটা হবে ওয়েস্ট বেঙ্গল। কেন করেছে? শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশ প্রায় সময় থ্রেট দিয়ে থাকে, চিকেনটাকে আলাদা করে দেবে, নর্থ ইস্ট নিয়ে দখল করে নেবে, যে কারণে ওখানে একটা সামরিক মহড়া চালানো হয়েছে শক্তভাবে, যেন শিলিগুড়ি করিডোর কোনো রকম সিকিউরিটি গ্যাপ না থাকে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে মহড়াটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি IFS অফিসার অনুরাগ ভূষণ কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন? আনসারটা হবে সুইডেনে। নেক্সট, 2025 সালে বিহারে অনুষ্ঠিত 7ম খেলো ইন্ডিয়া যুব গেমসে কোন ভারতীয় রাজ্য সর্বাধিক পদক জিতেছিল এবং পদক তালিকার শীর্ষে ছিল? এই যে বিহারে যে 7ম খেলো ইন্ডিয়া ইউথ গেম হয়েছে 2025 সালে, সেখানে কোন রাজ্য সবচেয়ে বেশি মেডেল পেয়েছে এবং তালিকায় শীর্ষে ছিল? ঠিক আছে, আনসারটা হবে মহারাষ্ট্র। এখান থেকে দেখে নেবে মহারাষ্ট্র কতটা মেডেল পেয়েছিল, টোটাল কতটা পেয়েছে, কতটা ব্রোঞ্জ, কতটা সিলভার, কতটা দেখে নেবে। ঠিক আছে, এখান থেকে ডিটেলস দেখে নেবে, বাংলায় আছে, ইংলিশে আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের কোন স্টেডিয়ামে
রোহিত শর্মা স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে? আনসারটা হবে ওয়াংখেড়ে। এই যে স্টেডিয়াম থাকে, স্টেডিয়ামের মধ্যে যেখানে দর্শকরা গ্যালারিতে বই, এগুলো কিন্তু পার্ট থাকে। এর মধ্যে যে কোনো একটা পার্টকে রোহিত শর্মার নামে থাকবে, এবার লেখা থাকবে রোহিত শর্মা স্ট্যান্ড। ঠিক আছে, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারবে কীরকম ব্যাপারটা। ঠিক আছে, এখান থেকে ডিটেলসে চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ফিফা কোন ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? আনসারটা হবে কঙ্গুর যে ফুটবল ফেডারেশন আছে, রিপাবলিক অফ কঙ্গোস ফুটবল ফেডারেশন, যেটার নাম হচ্ছে FECO ফেকোফুট শর্ট ফর্মে। ঠিক আছে, ফেকোফুট থেকে এই সাসপেনশনটা তুলে নিয়েছে। সাসপেনশন কেন করেছিল তাদেরকে? তার মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করেছিল, তারা ফিফার মধ্যে ইন্টারফেয়ার করেছিল, তাদের দেশের যে ক্রীড়ামন্ত্রী ছিল ফিফাতে ইন্টারফেয়ার করেছিল, তাদের দেশের ফুটবল ফেডারেশনকে সাসপেনশন করেছিল। নেক্সট কোশ্চেন, 3 দিনের প্রধান বহুক্ষেত্রীয় সংলাপ প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে সাগরমাতা সংবাদ সম্প্রতি কোথায় আয়োজন করা হয়েছে? সাগরমাতা সংবাদ সম্প্রতি আয়োজন করেছে কাঠমান্ডু, নেপালের রাজধানীতে। এখানে পড়ে নেবে সাগরমাতা সংবাদ কি, কেন আয়োজন করা হয়েছিল, পড়লে বুঝতে পারবে। এটি জলবায়ু পরিবর্তন, পর্বতমালা এবং মানবতার ভবিষ্যতের উপর বিষয় করে একটা সংলাপ। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, সম্প্রতি কোন মন্ত্রণালয় এক দেশ এক ধারা, যেটাকে ইংলিশে যদি বলা হয় তাহলে ওয়ান নেশন ওয়ান হার্টবিট, উদ্যোগটি উন্মোচন করেছে? আনসারটা হবে মিনিস্ট্রি অফ কালচার। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে, ইংলিশ হচ্ছে, বাংলায় দেওয়া আছে তোমাদের জন্য। সংস্কৃতি মতো জাতির বীর শহীদদের সম্মান জানাতে, যারা শহীদ হয় বর্ডারে, তাদের প্রতি সম্মান জানাতে এই উদ্যোগটা নিয়েছে তারা, এক দেশ এক ধারক। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, যেটাকে শর্ট ফর্মে IIFT, কোথায় তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস স্থাপনের ঘোষণা করেছে? IIFTর প্রথম ইটস ওভারসিজ ক্যাম্পাস, মানে ভারতের বাইরে তারা কোথায় প্রথম তাদের ব্রাঞ্চ খুলতে যাচ্ছে। ঠিক আছে, ইনস্টিটিউশন, আনসারটা হবে দুবাই। IIFT এর ব্রাঞ্চ দুবাইতে হতে যাচ্ছে, এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশে লাসা জ্বর এর প্রাদুর্ভাবে 138 জন মারা গেছে? লাসা ফিভার। ঠিক আছে, লাসা ফিভারের কারণে 138 জন পিপল মারা গেছে, পত্রপত্রিকায় এসছে ব্যাপকভাবে, যে কারণে তোমাদের জন্য কোশ্চেনটা হলো, আনসারটা হবে নাইজেরিয়াতে এই লাসা ভাইরাস ধরা পড়েছে। এখান থেকে তোমরা ইংলিশে ডিটেলসে দেখতে পারো, রেড কালার ইয়েলো কালার দিয়ে পয়েন্ট আউট করা আছে লাসা ভাইরাসটা অ্যাকচুয়ালি কী, এখান থেকে লাসা ফিভার বাংলাতে দেওয়া আছে, এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সম্প্রতি কোন দেশের ইয়ালা হিমবাহকে মৃত ঘোষণা করা হয়েছে? ইয়ালা গ্লেশিয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার ডেড। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইকোলজি এনভায়রনমেন্ট পার্ট থেকে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স করে দিতে পারে। আনসারটা হবে নেপাল। তো বন্ধুরা, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য জব নোটিফিকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।